আপনাদেরকে কিছু একটা আমি বলবো, যেটা আপনারা শ্রবণ করলে অবশ্যই আপনারা এতে সফল কাম হতে পারবেন। প্রথম কথা, এই যে মাহে রমজান মাসের আজকে 21শে শবে কদর, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা নম্বর 97 আয়াত নম্বর 3-4 এগুলানে বলছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রাত্রিতে এমন একটা সময় তোমরা তালাশ করবে যেটা হাজার রাতের চেয়েও উত্তম। এবারে আপনি যদি আরো দেখেন তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই যে বিজোড় রাত্রিগুলো আছে এগুলানে তিনি এই শব কদরের যে রাত, এই রাত্রিটিকে তিনি তালাশ করেছেন। মানে আমাদের মহামূল্যবান যে রাত, এই রাতগুলাকে আমরা মানে গল্পের মাধ্যমে নয়, আমরা ইবাদতের মাধ্যমে সেটাকে কাটানোর চেষ্টা করব। তার আগে আমি বলি, আমরা যে এই মহতি সভা নাইট জলসা, এটা অ্যাকচুয়ালি কিন্তু মসজিদ পারপাসে, এই মসজিদের সঠিকভাবে যে বাৎসরিকভাবে একটা আয় ব্যয় আছে, এই দিকে লক্ষ্য রেখে মসজিদ কমিটি এবং গ্রামের মুসল্লি ভাই যারা আছেন এবং এখানে বিভিন্ন দোকান এবং অনেক মানে এখানে ভাইজানরা আছেন যারা দূর থেকে এসে এখানে ব্যবসা বাণিজ্য করেন, এই সমস্ত ভাইদের ওপর নির্ভর করে পর্দানাসীন সমস্ত মায়েদের দিকে চিন্তা ভাবনা করে এই প্রতি বছরের ন্যায় এবছরও আপনাদের সামনে নাইট জালসা। তাই এই জালসাকে কেন্দ্র করে আপনারা যারা সন্ধ্যা থেকে দিয়ে আসছেন, দান খায়রাত করছেন, আপনাদেরকে আমি বলবো যে আপনারা এই সামান্য সময়টা আপনারা 1 বৎসরের জন্য, আপনি পর বৎসরে আপনি থাকবেন না আমি থাকব কেউ বলতে পারবে না, যার ফলে আপনি যতটুক দিবেন ততটুকুই আপনার কাজে লাগবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলছেন, সূরা নম্বর 2 আয়াত নম্বর 161 মধ্যে বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলছেন, হে বিশ্বের বান্দা বান্দিরা, তোমরা কান খুলে শুনে নাও, তোমরা যদি আমার রাস্তায় দান করো, যদি আল্লাহর রাস্তায় তোমরা দান করো, ওই দানের উদাহরণটা আল্লাহ তাআলা এমন ভাবে ঘোষণা করে দিয়েছেন। ঘোষণাটা এমনি করেছেন, যদি তোমরা একটা সরিষার দানা যদি বীজ বপন করো, ওই বীজ থেকে 7টি দানা মানে ফোড় হয়ে যাবে, আর ওই 7টি দানা থোড় থেকে আপনার 100টি করে আপনার দানা বের হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে সমস্ত বান্দা বান্দীদের এইভাবে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, হে পৃথিবীর বান্দা বান্দীরা, তোমরা যদি আল্লাহর রাস্তায় দান করো, ওই দানের পরিপ্রেক্ষিতে একটা যদি সরষার বীজ হয়ে যায়, আর ওই বীজ থেকে 7টি আপনার ঝাড় হয়ে যাবে, আর ওই এক একটি ঝাড়ে 100টা করে দানা দিয়ে দিবে। আল্লাহ তাআলা বলছেন, এইভাবে তারা যখন আমার রাস্তায় ব্যয় করবে, আমার রাস্তায় যখন দান করবে, ওই দানের পরিপ্রেক্ষিতে ওদেরকে নেকি দিয়ে গুণে গুণান্বিত করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এটাই বলে দিয়েছেন। আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা তখন পর্যন্ত সফল কাম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মূল্যবান জিনিস আমার রাস্তায় যতক্ষণ পর্যন্ত দান খায়রাত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনোই মূল্য হতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীর বুকে কত সন্তান সন্ততি আছে, তোমার ব্যবসা বাণিজ্য আছে, এতে যদি পড়ে যাও, পড়ে যাওয়ার পরবর্তীতে তুমি যদি আল্লাহকে ভুলে যাও, এই আল্লাহ
আল্লাহকে ভোলার মূল হচ্ছে এটাই, তোমার ব্যবসার উন্নতির জন্য আল্লাহর দরবারে দান করতে হবে। তোমার ব্যবসার জন্য যে মাল অর্থ তোমার ওখান থেকে হবে এটা থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। এবং তার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বলছেন তোমরা যখন দান খয়রাত করবে ওই মালটা পাক পবিত্র হবে, আর পাক পবিত্র হওয়ার পরে পরে ওই মালটাকে তোমার বৃদ্ধি করে দেওয়া হবে। আর বৃদ্ধির পরে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা যখন দান খায়রাত করবে ওই দান খায়রাত করার পরিবর্তিতে তোমাদের বিপদ আপদ যত কিছু থাকবে এই বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে রক্ষা করে দেবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের গ্যারান্টি নিয়ে নিয়েছেন। এই পৃথিবীতে যত আমরা কামাই করি, আমরা যে চাকরির মাধ্যমে হোক, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হোক, ক্ষেত খামারের মধ্যে দিয়ে হোক, এই সমস্ত কিছু আল্লাহ তাআলাই দিচ্ছেন। আর এই দেওয়ার পরে যদি আল্লাহকে খুশি করে আমরা তার রাস্তায় যদি দান করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে পঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা পথে পথে নেকে দিয়ে দেবে, এই মূল্য বাড়িয়ে দিবেন। আর আমাদের আপনার বিপদ আপদ থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দিবেন, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহ তাআলা বলছেন হে পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা জেনে রাখো যদি তোমরা আমার রাস্তায় দান খায়রাত করো মাল তোমাদের কমে যাবে না, বরঞ্চ এর পরিপ্রেক্ষিতে তোমরা এই মাল তো বৃদ্ধি পাবে, তোমার সেটা পবিত্র হবে। আর তার পরিপ্রেক্ষিতে তোমাদের পৃথিবীতে যত রকম বিপদ আপদ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এ থেকেও মুক্তি দিব। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাদাকাতু তারাদ্দুল বালা, দান খায়রাত সাদকা, এই সমস্ত জিনিসগুলা যে মানুষ করে ওরা জানতে পারে যে এর পরিপ্রেক্ষিতে দুনিয়ার মূল্য আমরা অনেক উপভোগ করছি। ভাইরা আমার, পৃথিবীর বুকে এমন কোনো জায়গা নাই, এই কোরআন হাদিস যে জায়গায় অর্থাৎ আমরা যারা এটাকে মেনে চলি এই ব্যতিরিকে পৃথিবীর এমন কোনো ফান্ড নাই যেই ফান্ডে আপনার মানুষ এইভাবে দান খায়রাত করে। আল্লাহ সুবহানাহু তাআলা এবং তার সঙ্গে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে বলেছেন এই কথা আপনাদের সামনে আমরা বলি, অনেক মাওলানা বলেন, আর এর পরিপ্রেক্ষিতে আপনারা আল্লাহকে এক বলে স্বীকার করে তার রাস্তায় দান করেন। আল্লাহ তাআলা বলছেন আমি ওই বান্দার নিয়ত দেখি, ওর নিয়তের প্রতি বিচার করে আমি বুখারী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর প্রথম নাম্বার হাদিসে বলছেন যে তোমার নিয়তের বিচারটা আমি আগেই করে নিই, আর ওই নিয়তকে সুন্দরভাবে রেখে সুখময় স্থানে নিয়ে যাওয়ার জন্য যখন তে দান খায়রাত করার জন্য সে চিন্তা ভাবনা করে, আর এই চিন্তা ভাবনাটা করার পরে যখন বাস্তবে পরিণত করে তখন তার মূল্য আমি তাকে দিয়ে দেই দুনিয়ার বুকে। মাশাআল্লাহ, আপনারা এই মসজিদে যেভাবে আপনারা দান করছেন আমি প্রথম থেকে দেখলাম যে দানের সিলসিলাটা একটা খুব সুন্দর। আপনার একাধিকভাবে অন্যান্য জায়গায় যেভাবে আপনার দান খায়রাতের একটা পদ্ধতি প্রসেস একটা থাকে, এটা একটা ভিন্ন। ভাকুড়ির এই জামে মসজিদে আমি দেখতে পাচ্ছি মানুষ আসছে, আসার পরে তারা নিজেরা নিজেদের দান নিজ হাতে এসে লিখাচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনাদের যারা দিয়েছেন এতক্ষণ তাদের যেন প্রত্যেকের দান আল্লাহ তাআলা যেন সাদরে গ্রহণ করেন। এবারে আপনাদেরকে আমি একটা ছোট্ট জিনিস আপনাদেরকে বলি, এই পৃথিবীতে আমরা নামাজ কায়েম করি, প্রত্যেকটা মানুষ আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে পৃথিবীর বান্দা বান্দিরা, পৃথিবীর বুকে তোমরা তোমাদের জামা সাদা যদি হয়ে যায়, ওই জামায় যদি কালি লেগে যায়, এটাকে পরিষ্কার করার জন্য তোমাদের সাবান দিয়ে না গেলে বিভিন্ন রকম কেমিক্যাল সেই জায়গায় ব্যবহার করা হয়। আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, এই পৃথিবীর বুকে যদি আমাকে যদি সঠিকভাবে তোমরা ডাকো, আমার যদি গুণগান, আমার যদি ইবাদত তোমরা করতে পারো, তাহলে জেনে রাখবে তোমাদেরকে ওই কালো ময়লা তোলার জন্য আর কোনো কেমিক্যাল ব্যবহার করতে হবে না। এবারে আপনারা বলবেন
মৌলানা সাহেব কোথা থেকে বলছেন, যে আমি অন্য কোনো জায়গা থেকে বলছি না, শুধুমাত্র সলাতে দাঁড়ানোর সময় আপনি প্রথম যে দোয়াটা পড়েন, দোয়ায়ে সানা, আল্লাহুম্মা বাঈদ বাইনু আবাইনা হতাইয়া, এই দোয়াটা যেটা পড়েন, এই দোয়ার মধ্যে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে পৃথিবীর উম্মাতিরা, তোমরা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর যখন তোমরা আল্লাহু আকবার বলে যদি ফলিয়াদ আইন করবে, হাত বেঁধে নিবে, তখন ওই মুহূর্তে দোয়ায়ে সানা যখন তোমরা পড়তে থাকবে, এই দোয়ায়ে সানাটায় এমন কি আছে আপনাদেরকে বলে দিই। দোয়ায়ে সানার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, হে পৃথিবীর উম্মাতিরা, তোমরা যখন দোয়ায়ে সানা পড়ে নেবে, তখন পূর্ব থেকে পশ্চিমের ডিস্টেন্স যতটুকু হবে, আল্লাহর নবী বলছেন এই দোয়ায়ে সানার মধ্যে প্রথম দিকে আমরা বলতে থাকি, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের কাছ থেকে আমাদের গুনাহটাই এত দূরে সরিয়ে দাও, যেমন পূর্ব এবং পশ্চিমের দূরত্ব যতটুকু। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপরে আমরা এখানেই ক্ষান্ত থাকি না, এরপরে আমরা আবার আল্লাহ তাআলাকে বলি, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের গুনাহটা তো সরিয়ে দিয়ে দিলে, তবে এর পরবর্তীতে তুমি আমাদের অন্তরটার যে কালো ময়লা যেটা জমিয়ে আছে, ওটা এমন ভাবে ধুয়ে দাও, যেরকম ময়লা কাপড় সার্ফ দিয়ে ধোয়ার পরে, ময়লা কাপড় সাবান দিয়ে ধোয়ার পরে যেমন কাপড়টা পরিষ্কার হয়ে যায়, ওরকম ভাবে আমার অন্তরের মধ্যে যেরকম কালি আছে, আমি কত জায়গায় নামাজ পড়িনি, কত মানুষকে অন্যায় কথা বলে দিয়েছে, কত মানুষের আমি হক মেরে খেয়ে নিয়েছে, আমি মানুষকে বলতে শুনেছি, মানুষের সঙ্গে গীবত করে নিয়েছে, অন্য মানুষের পরনিন্দা পরচর্চা করেছে, এই সমস্ত করে করে আমার অন্তরের মধ্যে কালো দাগ জন্মে নিয়েছে। আল্লাহ তুমি এটা আমার পরিষ্কার করে দাও। ওইভাবে যেমন সাদা ময়লা কাপড়, সাদা কাপড় যখন ময়লা হয়ে যায়, ওই ময়লা পরিষ্কার করে যেমন সাদা হয়ে যায়, অমন করে আমার দিলটা পরিষ্কার করে দাও। আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, তোমাদের সেটাও করে দেওয়া হবে। তবে এই দোয়ায়ে সানার শেষের দিকে বলেছে, আল্লাহ তাআলা তুমি আমাদের অন্তরটাকে শীতল পানি দিয়ে তোমরা ধুয়ে দাও, বরফ দিয়ে ধুয়ে দাও, এবং সেই পানিটা দিয়ে ধুয়ে দেওয়ার পরে আমাদের অন্তরটাকে একদম পরিষ্কার করে দাও। তবে যদি একজন মুসল্লি, একজন যদি ইমানদার ব্যক্তি এইভাবে যদি পড়তে থাকে, তারপরে সালাত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, তোমাদের নিয়ত যদি সঠিক হয়ে থাকে, আর যদি তোমরা পড়তে পারো এইভাবে, তাহলে জেনে রাখবে তোমাদের সেই সুখময় স্থানটা, তুমি যতক্ষণ পর্যন্ত মারা যাওনি ততক্ষণ পর্যন্ত সেটা বরাদ্দ আছে। যখন তুমি মারা যাবে, মারা যাওয়ার পরে পরে তুমি সেই সুখময় স্থান পেয়ে যাবে, শুধুমাত্র দোয়ায়ে সানা। তাহলে ভাইরা আমার, আমরা সকলে নামাজ পড়ি, নামাজ পড়ার মাধ্যমে যদি এই ছোট্ট একটা দোয়া, এই দোয়ার মধ্যে যদি আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারি, তাহলে কতই না আমরা মূল্যবান সুখময় স্থানটা পাবো। ভাইরা আমার, এই রমজান মাস, এই মাসটাতে আমরা যারা এখন বসে আছি, জীবন অতিবাহিত করছি, এই জীবনের কোনো গ্যারান্টি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কখন আমাদের মৃত্যু লিখে রেখেছে আমরা জানি না। এই ব্যাপারে আপনাদেরকে ছোট্ট একটা বড় হাদিস আমি ছোট্ট করে পড়ে ওর মানেটা শোনাচ্ছি। যদি মৃত্যুবরণ আমাদের হয়ে যায়, আর এর পরেও যদি আমরা নিজেকে পরিবর্তন না করতে পারি, তাহলে জেনে রাখবেন আমাদের মতন হতভাগা আর কেউ নেই এই পৃথিবীর বুকে। বর্তমান জামানায় আমাদের কাছে সব কিছু আছে, তারপরেও আমরা যারা মেনে চলছি না, তাহলে জেনে রাখবেন এটার জন্য শুধুমাত্র দায়ী আমরা। অনেক মানুষ আছে, অনেক মানুষ আছেন এই পৃথিবীতে যাদেরকে সঠিক কথা বলা হয় কিন্তু তারা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নেয়, আর অনেক মানুষ আছে যাদেরকে সঠিক কথা বলা হয় কিন্তু তারা আগেই সেটাকে ইনকার করে দেয়। আল্লাহ তাআলার বাণী যদি তারা ইনকার করে, তাহলে আল্লাহকে ইনকার করা হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীতে যতদিন বেঁচে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমার গুনার পাহাড় হয়ে গেছে, তুমি গুনাহতে ভরপুর আছো, তুমি জেনে রাখো, একবার তুমি যদি আমার রাস্তায় এসে একবার বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা,
ওই বান্দা বান্দীদের জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হে পৃথিবীর বান্দা বান্দীরা, তোমাদের গুনাহে তোমরা জর্জরিত হয়ে আছো, নিজের মনটা তোমরা ভেঙে দিও না, নিজের মনকে তুমি কমজোরি করে নিও না। আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর বান্দা বান্দীরা, তোমরা গুনহার জন্য তোমরা নিজেকে স্বীকার করো, নিজেকে এই বলে স্বীকার করো, হে আল্লাহ তাআলা, আমি গুনহায় জর্জরিত হয়ে আছি, আমি তোমার দরবারে আমি এই দোয়া করছি, আল্লাহ তওবা ইস্তেগফার করছি, আমি এরপরে আর কোনোদিন সে পথে ফিরে যাব না। তুমি যদি একাধিকভাবে এই গুনাহ করতে করতে যখন তোমার জ্ঞান সম্পূর্ণ হয়েছে, যখন তুমি ফিরে আসার চেষ্টা করতে লেগেছো, তখন যদি তুমি আল্লাহর দরবারে তওবা করে নিতে পারো, আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা, পৃথিবীর বুকে তুমি যদি কোনো মানুষের কোনো অন্যায় করে নাও, কোনো মানুষের যদি চুরি করে নাও, কোনো মানুষকে যদি আঘাত দিয়ে দাও, তাহলে ওই মানুষটা মন থেকেও যদি তোমাকে মাফ করে, তাহলে তোমার মনে অনেকটা কষ্ট হয়ে যাবে যে আমি তাকে আঘাত দিয়েছি, এই চিন্তা ভাবনা তোমরা করবে। আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা ভালো করে জেনে রাখো, এই পৃথিবীতে কোনো মানুষ যদি চুরি করে নেয়, কোনো মানুষ যদি অন্যায়ভাবে কাউকে মার্ডার করে দেয়, তাহলে সেটা হবে একটা ইতিহাস, এই ইতিহাস কেউ মাফ করতে পারে না, যদি মাফ করে দাও তাও ইতিহাস মাফ করে না। আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা একবার কান খুলে শুনে নাও, তোমরা গুনাহে জর্জরিত আছো, কোথায় কি গুনাহ করে নিয়েছো, কোথায় কত বড় গুনাহ করে নিয়েছো, এই গুনাহের জন্য তুমি একমাত্র নিজেই জানতে পারছো। আমার দরবারে এসে যদি একবার মসজিদে তোমরা যদি চলে আসো, আর মসজিদে এসে সিজদায় গিয়ে যদি বলো, এ মাওলায়ে কারীম, আমি এত বড় গুনাহ করে নিয়েছি, আমি নিজেকে স্বীকার করে নিয়ে তোমার দরবারে এসেছি, তোমার চোখ দিয়ে অশ্র পড়তে থাকবে, আর ওই অশ্র নাক দিয়ে যখন ঝরতে ঝরতে অশ্র যখন জমিনে পড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে বান্দা, হে বান্দিরা, তোমরা ভালোভাবে জেনে নাও, তোমার ওই গুনহার জন্য ক্ষমা তুমি চাইতে লেগেছো, তোমার চোখ দিয়ে যে অশ্র এসেছে, এর মানে হবে একটাই, যে তুমি আর পিছনের কোনো গুনহা তুমি করবে না। যদি এইভাবে তোমার তওবা হয়, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। আল্লাহ তাআলা বলছেন যে এই পৃথিবীতে কেউ যদি কোনো অন্যায় করে, তাহলে এই অন্যায়ের জন্য তাকে মাপ দিলেও একটা হয়তো লজ্জা থাকবে, শরম থাকবে, কিন্তু আল্লাহর দরবারে যতই বড় গুনাহ করুন, আপনি যদি এই জানতে পারার পরে যদি ফিরে চলে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ মাফ করবে। শিরক বিল্লাহ, ওই শিরকের গুনাহ আল্লাহ তাআলা যদি সঠিকভাবে তওবা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। এই শিরক বিল্লাহর আগে যত গুনাহ আছে, আপনি যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেন, তাহলে অবশ্যই আপনার এই গুনাহগুলো মাফ হবেই হবে, যদি আর সেই পথে না আসেন। আর শিরকের গুনাহ আল্লাহ চাইলে মাফ করতে পারেন। ভাইরা আমার, আমাদেরকে জানতে হবে, বর্তমান পরিস্থিতিতে আমরা যতটুকু জীবন আমরা অতিবাহিত করছি, শ্বাস প্রশ্বাস আমাদের চলছে, এতে করে আমাদেরকে সীমিত সময় কিছু জেনে সেই পথ অতিক্রম করতে হবে। এই পথটা হচ্ছে এটাই, আমাদেরকে সময় দিতে হবে 10 মিনিট করে 50 মিনিট নামাজে, এবং তারপরে আমাদেরকে একটুকু সময় দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ আল কোরআন, যেটা রমজান মাসে নাজিল হয়েছে। আবার এই রমজান মাসে এটা বলা হয়েছে গারে হিরায় লাইলাতুল কদরের রাত্রিতে এটা নাজিল হয়েছে। পবিত্র কোরআনের বয়স কত ছিল? পূর্ণাঙ্গ 23 বছর 7 মাস 14 দিন ছিল। তাহলে এই পবিত্র কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে যে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মারফত যে আপনার নাজিল বা আমাদের কাছে নাজিল করে, যে আমাদের বর্তমান সামনে যেটা আছে, এটাকে একটু বুঝতে হবে। কোরআন আমাদেরকে জানতে হবে। কোরআন না জানতে পারলে আমাদের মন থেকে মনে হচ্ছে অনেক কিছু আমাদের কাছে চাওয়া পাওয়া এখনো আছে। তো যাই হোক, আপনাদের সকলকে আমি বলবো, ভাই সময় বেশি নেই, আমাকে সময় দিয়েছিল 10:30 পর্যন্ত, তার মধ্যে এখন 10টা 17 18 হয়ে গেল, আর মুটে আপনার হয়তো দেখা গেছে আপনার 12 এরকম মিনিট এখন পর্যন্ত আছে। আর এর মধ্যে থেকে
এখনো সময় আমার কাছে আসেনি, এটা মানে আপনার বাড়বে না এই সময়ই থাকবে, কিন্তু তার আগে মহিলা মহল থেকে আমি শুনেছি দান দিচ্ছে এবং মহিলারা আছে অবশ্যই। তাহলে আপনাদেরকে আমি বলতে চাইছি যে আপনি অবশ্যই এই মূল্যবান দানে আপনি সামিল হন। তার কারণ আল্লাহ তাআলা এই রমজান মাসে অন্যান্য মাসের চাইতে এই দানটাকে মানে 7 ডবল করে দেয়। অর্থাৎ একটাতে যদি 10 নেকি পান, এই রমজান মাসে কিন্তু 70 নেকি পাবেন। আবার সহিহ বুখারীর হাদিসে আসছে আসারা 10 গুণ বেশি আপনি পেতে থাকবেন মা আল্লাহর রহমতে। জেনে রাখবেন এইভাবেই কিন্তু আপনাদেরকে দান খায়রাত করতে হবে। কারণ প্রত্যেকটা মানুষের ব্যবসা বাণিজ্য আছে। এই মানুষ আপনার জানতে পারে যে এই মাসটাতে ব্যবসা একটু ডাউন চলছে, ওই মাসটাতে ব্যবসা একটুকু চলবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর মূল্যবান একটা মাস দিয়েছে। এই মাসটাতে আমাদের দানের খুব লুটালুটি চলছে। এই মাসে আপনি যেভাবে পারবেন দান খায়রাত আপনি করতে থাকুন, আর এইভাবে নেকি অর্জন করুন। আল্লাহ তাআলা বলছেন তোমার ওই দানের পরিপ্রেক্ষিতে আমি তো দিনকে কিয়ামতের দিন আমি পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা দানের পরিবর্তে পরিবর্তে তোমার আমল নামায় সেই নেকি আমি দেব। তবে অন্যান্য মাসে যে নেকিটা দেওয়া হতো তার মানে 7 গুণ অন্য জায়গায় হাদিসে সহিহ বুখারীতে এসছে, আবার 10 গুণ। এইভাবে আপনার নেকি কিন্তু রমজান মাসের এই দানের পরিপ্রেক্ষিতে কিন্তু দেওয়া হবে। ভাইরা আমার, আপনাদেরকে আমি বলি এই দান আপনারা মানে বিলম্ব না করে আপনারা এই আজকে দানটা আপনারা আপনাদের মূল্যবান লিখিয়ে দিয়ে যান। ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য অনেকের এই পৃথিবী থেকে মা মারা গেছে, অনেকের এই পৃথিবী থেকে এখন বাপ নেই, মারা গেছে, অনেকের ছোট অবস্থায় ভাই মারা গেছে, অনেকের দাদু দাদি মারা গেছে। এই সমস্ত লোক এই পৃথিবীতে যদি মরে যাওয়ার পরেও কিছু আশা করে, তাহলে আপনাদের এই মূল্যবান দান, এই দানটা যদি তার নামে যদি দান করেন, তাহলে এই দানটা কিন্তু তার জায়গায় পৌঁছে যায়। এই পৃথিবীর বুকে মারা যাওয়ার পরে মানে 3টি জিনিস ওর চালু থাকে। একটা হচ্ছে এই দান। তাহলে আপনারা বেঁচে থাকা অবস্থায় আপনাদের নামে দান করবেন। এই পৃথিবীতে আপনার বলে কিছু নেই, আপনি যদি মারা যান স্বচ্ছ অবস্থায় আপনাকে দান খায়রাত করতে হবে। আর এই জন্য করতে হবে যে আপনি মরে যাওয়ার পরে আপনার ছেলে মেয়ে, আপনার যে আত্মীয়, আপনার যে আহালিয়া, এরা আপনার নামে দান করবে কি জানা নেই। তার কারণ আপনি বেঁচে থাকা অবস্থায় আপনাকে দান করতে হবে। মরে গেলে আপনার কেউ কিছু হবে না। আপনার সাথে এত বন্ধুতালি আমার, আপনি মারা গেছেন, আমার কাছে গিয়ে আপনি শুবেন না কবরে। আপনার সাথে একদম রক্তের সম্পর্ক, আমি মারা গেলাম আপনি আমার সঙ্গে আসবেন না। তাহলে এত সুমধুর একটা সম্পর্ক, তারপরে আপনাকে কবরে রেখে আসতে হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই কবরটা ও গেল, ও নিজের আমল নিয়ে গেল, তুমি এই দুনিয়াতে আছো তোমার আমল নিয়ে তুমি যাবে। ভাইরা আমার, করজোড়ে আবেদন, আপনারা এই রমজান মাসের যারা মুসল্লি আছেন সকলকে আমি বলবো ধারাবাহিকভাবে মৃত্যু আসার আগে পর্যন্ত মা বোনেদের এবং পুরুষ ভাইদেরকে বলবো নামাজ এইভাবে চালিয়ে যাবেন। আপনাদের আশায় আজকে এই ভাকুড়ির এই মসজিদটা আহলে হাদিস জামে মসজিদে আপনার এই যে আমার মানে ভাইরা উদ্যোগ নিয়ে যে নাইট জালসা করছে, আমি এবারই হয়তো প্রথমে নাইট জালসায় হয়তো সামিল হলাম, কিন্তু আপনাদের কাছে দেখে আমি খুব খুশি হলাম যে মানুষ নিজে এসে সেই জায়গায় দান খায়রাত করছে। মাশাল্লাহ, আপনারা আসুন, যেনারা বাকি আছেন শেষের বেলায় আপনারা একটুকু দান খায়রাত গুলা। আচ্ছা, মহিলা মহল থেকে আপনার দান খায়রাতটা মানে এখন পর্যন্ত এখানে মানে সভাপতি উনি বলছেন 1 টাকাও আসেনি। মায়েরা আমার, আপনারা একটুকু চিন্তা ভাবনা করে শেষ ঝাড়ুন, একটা ঝাড়েন, আর এতে আপনাদের যেটাই হবে একটুকু আমি আল্লাহ দরবারে এই কদরের রাত্রে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি, আপনার এটার মানেটা কি হলো? মানেটা এটাই হলো যে আল্লাহ তুমি ক্ষমা করতে তুমি খুব ভালোবাসো, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাই আমরা বলে এই রাত্রিটা জাগরণ করে কতক্ষণ? হাত্তা মাতলাইল ফাজর, যতক্ষণ পর্যন্ত তোলো ফাজার না হবে, এই সময় থেকে নিয়ে
ফজরের আজানের আগে পর্যন্ত আমাদেরকে এই লাইলাতুল কদর তালাশ করতে হবে। এই কদরের মধ্যে কি হয়, আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীর বান্দা বান্দীরা এই কদর রাত যদি তালাশ করে তোমরা পেয়ে নাও, তাহলে হাজার রাত অপেক্ষা উত্তম হবে। আর এই রাতের মধ্যে তোমার যদি সেই দৃশ্যটা তুমি পেয়ে যাও, তাহলে পৃথিবীর বুকে তোমার চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না। ভাইরা আমার, মায়েরা আমার, আপনাদেরকে আমি বলি, আপনারা আপনাদের মূল্যবান দানগুলা দিয়ে যান। ঘুমায় যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। এই পৃথিবীতে যতক্ষণ আপনার শ্বাস প্রশ্বাস আছে, ততক্ষণ পর্যন্ত বন্ধু বান্ধব, মাতা পিতা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সব কিছু আপনার হয়ে থাকবে। এর মধ্যে থেকে এত আপ্যায়ন করবে যতক্ষণ আপনি না মরেছেন। যখন আপনি মরে যাবেন, তখন আপনার যতই না চোখ দিয়ে অস্ত্র ঝরাতে ঝরাতে আপনার বিছানা বা গামছা চাদর আপনার ভিজে গেল, ভিজে যাওয়ার পরে যখন আপনাকে গোসল দিয়ে কাফন পরিয়ে যখন মাইয়াতকে উঠিয়ে কবর স্থান যখন নিয়ে যাবে, জানাজা পড়ে নিবে, ততক্ষণ কিন্তু আপনার বন্ধ। আপনি মৃত অবস্থায় তাকে দেখতে পাবেন। কবরে নিয়ে গিয়ে যখন ওকে মাটি দেওয়া হবে, মাটি দেওয়ার পরে ওকে আস্তে আস্তে আপনার অন্তর থেকে সে কিন্তু বেরিয়ে যাবে। কখনো যদি তার কথা হয়, তখন আপনি বলতে থাকবেন, ছেলেটি আপনার ভালো ছিল, মেয়েটি ভালো ছিল, আমার নিজের এক নম্বর ছেলে ছিল, ওই ছেলেটাকে আল্লাহ তাআলা নিয়ে নিল। তার জন্য এইটা বলছিলাম, ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। যারা এখনো দান আপনারা দিচ্ছি ভাবছেন, মহিলা মহল থেকে একবার একটা চাদর ঘুরিয়ে যতটুকু হচ্ছে, আমাকে যে সময় দিয়েছে 10:30 পর্যন্ত, আর 5 মিনিট সময় আছে, আমি এই গজলটা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। কারণ এই মসজিদে যেটা আমাদের উদ্দেশ্য, সেটা হচ্ছে বাৎসরিক একটা আপনার নাইট জালসার মাধ্যমে মসজিদের আয় ব্যয়ের একটা যে হিসাব, এই মসজিদে আল্লাহর রহমতে গ্রামগঞ্জের মসজিদ থেকে অনেক উন্নতমান মসজিদ। এই মসজিদে যে মুসল্লিরা আসেন, খুব সুন্দর এবং মানে ধীর স্থিরভাবে নামাজে খুজু লাগিয়ে আর সুন্দরভাবে এই মসজিদে আপনারা নামাজ পড়তে, সলাৎ পড়তে পান। যাই হোক, এই মসজিদের অনেক টাকা প্রয়োজন আছে, যার ফলে আপনাদেরকে আমি শেষে বলছি যে আপনারা মহিলা মহল এবং পুরুষ মহল থেকে আপনারা যারাই শুনতে পাচ্ছেন, আমি এই গজলটা শেষ করে দেওয়ার পরে সম্ভবত টাইম আমার শেষ হয়ে যাবে। আর এই টাইম শেষ হয়ে গেলে সভাপতির আদেশ 10:30 পর্যন্ত, তখন আমাকে বাধ্যতামূলক মাইক ছেড়ে দিতে হবে। যার ফলে আমি বলছিলাম, ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। যখন হবে মরণ, ঘর ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরের জ্বলন। যখন হবে মরণ, ঘর ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরের জ্বলন। বলিবে ছেড়ে দাও, দুনিয়ায় করিব না গুনাহ, আর তো কোনো দিন ফিরে আসবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না।
যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, মুখখানা দেখিবে ফিরে চলে যাইবে। যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, মুখখানা দেখিবে ফিরে চলে যাইবে। বন্ধুর ভালোবাসা সঙ্গে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। তো যাই হোক, আমি এবারে কিছু দান আপনাদের সামনে ঘোষণা করে দিব, আর এর মাধ্যমে মহিলাদেরকেও বলি যদি আপনাদের মধ্যে থেকে কিছু আসে তো একটুকু সময় আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, তো যাই হোক, এবারে আপনার কিছু দান আছে যেগুলো আপনার, হ্যাঁ আমি বলছি আপনাদের কাছে। মাশাআল্লাহ, আল্লাহ রাখা শেখ উনি দিয়েছেন 2000 টাকা, জাযাকাল্লাহ খয়রান ও হাসানাল জাযা। তারপরে জেসমিনা, এটা তো মহিলা মহল হইতে, হ্যাঁ 200 টাকা। তারপর আইনুল হক মিলিটারি, উনি দিয়েছেন 2000 টাকা। ভাইয়ের আমার দানটা একটু কম হয়ে গেছে, তো যাই হোক উনি যখন নগদ দিয়ে চলে গেছেন ওনাকে তো আর পাওয়া যাচ্ছে না মনে হয়। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম রাহমাতাকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম রাহমাতাকা নাস্তাগীস। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। হে মাওলাই কারীম, আজ লাইলাতুল কদর, আপনার সবে কদরের রাত আজকে, আর এই রাত্রে যত ভাকুড়ের এই জায়গায় যত মা বোনেরা দান করছে মাওলা, যত পুরুষ ভাইরা প্রথম থেকে এখন পর্যন্ত যেভাবে দান খায়রাত করছে, আল্লাহ সকলের দান তুমি সাদরে গ্রহণ করে নাও মাওলায়ে কারীম। এই দানের পরিবর্তে তাদের তুমি মালকে তুমি পবিত্র করে দাও, তাদেরকে বিপদ আপদ থেকে তুমি নিষ্কৃতি পরিত্রাণ দাও হে মাওলায়ে কারীম। ছেলে মেয়ের সঙ্গে শ্রম প্রীতি দিয়ে তাদের 5 ওয়াক্ত নামাজি তাদেরকে বানিয়ে দাও। আনিসুর রহমান গস্তরপাড়া হইতে 3000 টাকা দিয়েছে। তো এইভাবে এই 51 নম্বর সিরিয়াল উনি ছিলেন। এবারে মোহাম্মদ আপনার কি এটা আরমান হাবিব, আহসান হাবিব, উনি দিয়েছেন 5000 টাকা, মাশাআল্লাহ। আবার আপনার আতাবউদ্দিন উনি দিয়েছেন 5000 টাকা। তারপরে কামাল শেখ উনিও দিয়েছেন 5000 টাকা। মোহাম্মদ সাজিদুল ইসলাম, কে গোটা, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, আমার মাওলানা, উনি আমার দীর্ঘদিনের পরিচিত লোক। মাদ্রাসায় আমাদের লহাপুর জামিয়া হাবিবিয়া দারুল হাদিস, ওই মাদ্রাসায় উনি পড়তেন, আমি ছোট ছেলে ছিলাম তখন। হ্যাঁ, তো আমাদেরকে অনেক পড়াশোনা খাওয়িয়ে দাওয়িয়ে মেরে ধরে আমাদেরকে মানুষ করেছিলেন এনাদের মতন। তখন আপনার খুব সুন্দর ওই মাদ্রাসার পরিবেশ আমরা পেয়েছিলাম মাশাআল্লাহ। উনি মাওলানা সাহেব, কিন্তু আমি বুঝতে পারিনি মোহাম্মদ সাজিদুল ইসলাম নাম জানি তাতেই ধরা পড়লো। তো ভাই আমার 5000 টাকায় নাকি, হ্যাঁ। তারপরে আব্দুস সুবহান উনি দিয়েছেন 5000 টাকা। তো এদের সকলের জন্য একটুকু আমরা দোয়া করব। আব্দিহিবিল বাস ও রব্বানা সাসফি আমতা সাফিলা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা। মাওলায়ে কারীম, তুমি তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নিও মাওলা। কেউ ছেলের নামে, কেউ মেয়ের নামে, আবার কেউ নিজের নামে দান করেছে মাওলা। তোমার দরবারে তারা যে অ্যামাউন্টের দান খায়রাত করেছে মাওলায়ে কারীম, তুমি তাদের দানের পরিবর্তে তাদের মনের আশাকে তুমি পূরণ করে দাও। রব্বানা ইন্নানা আমান্না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা গফির লানা বুআইনা, আল্লাহুম্মা গফির লানা জওয়াজনা, আল্লাহুম্মা গফির লানা বুআইনা। আল্লাহ তাআলা, তুমি তার সন্তান সন্ততি, তুমি তার স্ত্রী আহলিয়া, তার মাতা পিতার আদরের সন্তান বানিয়ে তাদের পরিবারকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিবে মাওলা। যারা দান খায়রাত করেছে মাওলা, এদের যদি ভুল ত্রুটি থাকে মাওলা, তুমি তাদের এই দানের পরিবর্তে এমন একটা রাস্তা তুমি ওই কোরআনের পথ ধরিয়ে দিয়ে তাদের যেন সঠিক সুকময় স্থান তারা পেয়ে যায়। আমিন। তো যারা এইভাবে দিলেন
তাহলে কি করব হ্যাঁ, তো যারা এইভাবে দান খায়রাত করলেন সকলের জন্য আল্লাহ তাআলা যেন আপনাদের দানকে সাদরে গ্রহণ করেন। মসজিদ কমিটি যেভাবে এই মসজিদকে এই মানে চালিয়ে আসছে তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। আপনারা ইনশাল্লাহ এইভাবেই চালিয়ে যাবেন। আশা করি আপনাদের এই ক্ষমতা, আপনাদের এই উদ্যোগ আল্লাহ তাআলা আপনাদেরকেও সঠিক পথের জন্য গ্রহণ করুক। আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া পড়ে দেব নাকি? হ্যাঁ, তো সকলেই দোয়া পড়ুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।